এখানে বান্তে প্রথমে বিরাগের কথা বলেছেন, এখন সংযোগের কথা কয়েক সপ্তাহে বান্তে যেটা সংযোজন চিহ্নের জন্য কারণ হয় অথবা সংযোগ চিহ্নের কারণ হয় সেই ধর্ম সম্পর্কে বান্তে দেশনা প্রদান করছেন। এখানে দশ সংযোজন সম্পর্কে বান্তে সেই দশ সংযোজন সৎকায় দৃষ্টি, বিচিকিৎসা, শিলব্রত, পরামর্শ, কামরাগ, ব্যাপার, রূপরাগ, অরূপরাগ, মান, উদ্যত্ত ও অবিদ্যা, এই 10 সংযোজন চিহ্নের জন্য যা উপদেশ প্রদান করেন, যা দেশনা প্রদান করেন, এটা বুদ্ধির ধর্ম এবং বিনয়। আজকে বান্তে যে বিচিকিৎসা সম্পর্কে এখানে বলছেন, এমনি সাধারণত অর্থ হচ্ছে বিচিকিৎসার অর্থ সন্দেহ বা সংশয়। এখানে যেই সন্দেহ এবং সংশয় থাকলে নির্বাণ এবং মুক্তি লাভের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, সেই সন্দেহ এবং সংশয়গুলোকে পরিহারের কথা বলেছেন। এখানে ত্রিরত্নের প্রতি সন্দেহ এবং কর্মফলের প্রতি সন্দেহ বা অবিশ্বাস বা নির্বাণ মুক্তি সম্পর্কে সন্দেহ। আজকে এখানে বান্তে এগুলোর কথা বান্তে এখানে বলছেন। তো এখানে প্রথম ত্রিরত্নের প্রতি যদি সন্দেহ থাকে তাহলে মানে যাহাতে নির্বাণ এবং মুক্তির কর্মপথের এটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, এবং কর্ম ও কর্মফলের প্রতি সন্দেহ থাকলে নির্বাণ মুক্তি কর্মপথের সেটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, এবং নির্বাণ এবং মুক্তি সম্পর্কে সন্দেহ থাকলেও সেটা মুক্ত হওয়া যায় না। আজকে এখানে সবাই এখানে শুনছেন, আমরা প্রত্যেকেই জানি আমাদের মনের মধ্যে যদি ভুল ভ্রান্তি এটা থাকে, এটা কোনোদিন আমরা শান্তি লাভ করতে পারি না, সুখ লাভ করতে পারি না। আমাদের সত্যটা জানতে হবে, ন্যায়টা জানতে হবে, বাস্তবটা জানতে হবে। একটা যে কোনো কিছু, যে কোনো জানার বিষয়, এটা যদি আমাদের প্রকৃতিটা যদি জানতে না পারি, তাহলে আমরা মনের মধ্যে শান্তি লাভ করতে পারি না। তো এখানে ত্রিরত্নের প্রতি সন্দেহ, অর্থাৎ আমরা হয়তো অনেকেই বলেন বুদ্ধ শব্দের অর্থ জ্ঞানী, কিন্তু বুদ্ধ শব্দের অর্থ জ্ঞানী বটে, সব জ্ঞানীরা বুদ্ধ নয়। আমরা বুদ্ধির 9 গুণের কথা ব্যাখ্যা করি, 9 গুণকে স্মরণ করি, যে 9টা গুণে গুণান্বিত হবেন তিনিই বুদ্ধ। তাহলে তাহাকে আমরা বুদ্ধ হিসেবে জানব। তাহলে অনেক কিছু সম্পর্কে অনেকেই জ্ঞানটা আছে, কিন্তু এই 9টা গুণ থাকতে হবে, তাহলে বুদ্ধ যদি হতে হয়। তাহলে আমরা বুদ্ধ যেটাকে জানব, বুদ্ধ শব্দ অর্থ জ্ঞানী বটে, এই 9 গুণে গুণান্বিত হতে হবে, তাহলে তিনি হচ্ছেন বুদ্ধ। তারপর হচ্ছে এখানে ধর্মের 6 গুণ এটা থাকতে হবে। এখানে ধর্ম এটা উপদেশ, শিক্ষা। আমি যেই উপদেশ শিক্ষা প্রদান করব, এই 6টা গুণের যে কোনো একটা গুণ অন্তত এখানে থাকতে হবে। এটা যদি এই 6টা গুণের গুণান্বিত হয়, সেই শিক্ষা উপদেশ, বান্তু গুণগুলো ব্যাখ্যা করছে না, যেহেতু ওখানে যারা বুদ্ধ ধর্মের এই বুদ্ধের 9 গুণ, ধর্মের 6 গুণ, সঙ্গের 9 গুণগুলো ওখানে গুণের বর্ণনায় ওখানে আছে। তো সেগুলোকে জেনে নেবেন। তো ভাঙতে এগুলো সংক্ষেপে বলছেন। বুদ্ধের
গুণ, ধর্মের গুণ, সঙ্গের গুণ যথাযথ এগুলো থাকলে তখন কিন্তু এই সন্দেহগুলো এখানে থাকে না। কারণ এটা অর্থ অনেকেই, যেমন সঙ্গের অর্থ বলে একতা বা সমষ্টিগত, কিন্তু সঙ্গ ঠিক আছে, ঘন মানে যেখানে সমষ্টিগত হয় সেটাকে সঙ্গ বলে, বা একত্রিত হয় তাহাকেও সঙ্গ বলে। কিন্তু এখানে যে সঙ্গের গুণগুলো বর্ণনা করা হয়েছে, বুদ্ধ, ধর্ম এবং সঙ্গ, বুদ্ধির শিষ্যরা সমন্বিত হয়ে যেটা মানে সমন্বিত উদ্দেশ্য প্রদান করে, এটা হচ্ছে যে সঙ্গ। গৃহী বা বিভিন্ন সংগঠনের যেটা জড়িত, সেই সঙ্গ অর্থ এখানে বোঝানো হয় না। এখানে যে সঙ্গটা বলা হয়েছে, বুদ্ধির ধর্মে দীক্ষিত হয়ে ভিক্ষু সংগ্রায় যে 9টা গুণে গুণান্বিত হন, তখনও এটাকে সঙ্গ বলা হয়। তাহলে এই বুদ্ধ ধর্ম সঙ্গের প্রতি এই সন্দেহ দূরীকরণ করতে হবে, দূরীভূত করতে হবে। তারপরে হচ্ছে যে কর্মফলের প্রতি সন্দেহ, অর্থাৎ আমাদের যদি আমরা যা কিছু কাজ করি, ভালো কাজ করি, খারাপ কাজ করি, আমরা যদি ভালো কাজ করি আমরা ভালো ফল পাব, এটা আমাকে বিশ্বাস করতে হবে। আমি খারাপ কর্ম করলে আমাকে খারাপ ফল পেতে হবে, দুঃখ পেতে হবে, কষ্ট পেতে হবে, এটা আমাকে বিশ্বাস করতে হবে। তবে আমরা ইহকাল বিশ্বাস করলে সব কিছুর আমরা সমাধান পেতে পারি না। এটা আমাকে জন্মান্তরের এই কথাটা আমাকে স্বীকার করতে হবে। যেমন এটা জন্মান্তর কেন আসলো? আমরা অতীত আছে বিদায় বর্তমান সৃষ্টি হয়েছে, বর্তমান আছে বিদায় ভবিষ্যৎ সেটা মানে হবে। তাহলে অতীত না থাকলে বর্তমান থাকতো না, বর্তমান না থাকলে ভবিষ্যৎ হতো না। তাহলে অতীত আছে বিদায় বর্তমান, বর্তমান পরে এটা ভবিষ্যৎ, অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তা আমরা যদি সবাই অতীতটাকে যদি আমরা বিশ্বাস না করি, শুধু বর্তমানকে যদি বিশ্বাস করি, আমরা সব কিছুর হিসাব মিলাতে পারি না। যেমন আমাদের অতীত যদি সবাই যদি এটা মনে করে আমাদের অতীত কোনো কিছু ছিল না, এই বর্তমানটাই সব কিছু, ভবিষ্যৎও কোনো কিছু থাকবে না, তাহলে এই সন্দেহ আমাকে কোন পথে নিয়ে যাবে? আমাকে খারাপ পথে নিয়ে যাবে, অন্যায় পথে নিয়ে যাবে। তাহলে আমাকে এই শিক্ষাটা এখানে নিতে হবে, কর্ম এবং কর্মফলের প্রতি যে বিশ্বাস, এটা যদি অন্তরে না থাকে, আমাকে কিভাবে খারাপ পথে নিয়ে যাবে সেই কথাটা আমরা বলি। কারণ এখানে সবাই শুনছে, ধর্ম হচ্ছে সার্বজনীন, ধর্ম মানুষের জন্য সৃষ্টি হয়েছে। আমরা যদি মানুষ না থাকতাম তাহলে ধর্ম সৃষ্টি হতো না। ধর্ম সৃষ্টি হয়েছে আমাদের মনের মধ্যে নানাবিধ ওখানে পাপ, অকুশল, লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, সেই খারাপ প্রবৃত্তিগুলো মানুষের মন থেকে দূরীভূত করার জন্য, সুন্দর সুশৃঙ্খলভাবে মানুষ চলার জন্য, মানুষ যাতে একজন অপরজনের প্রতি পশুত্ব আচরণ না করে, সেগুলোর জন্য ধর্ম সৃষ্টি হয়েছে। কারণ লৌকিকের যা কিছু এগুলো রয়েছে, এগুলোর মধ্যে নানান কিছু পাপ থাকতে পারে, কিন্তু ধর্মের মধ্যে ওখানে কোনো হিংসা নেই, পাপ নেই, অন্যায় নেই, অপরাধ নেই। তাহলে ওখানে নিষ্কলুষ, নিষ্পাপের সে কর্মশিক্ষা। যেমন আমাদের সাদা পানি, সেই পানির অপর নাম জীবন। সেই পানির সাথে কোনো কিছু মিশ্রিত না করলে আমরা স্বাভাবিকভাবে পানিটা পাই। আমরা যেটা গ্লাসে যেগুলো বা চোখের চশমা থাকে, সেটা যদি কোনো রঙিন কোনো চশমা না হয়, তাহলে সেই সাদা চশমা দিয়ে প্রকৃতি সত্যটাকে, যেটা যে কালার, এগুলো আমরা দর্শন করতে পারি, হয় নাকি না? কিন্তু যখন এটা কালারিং ওখানে চশমা ব্যবহার করে,
তখন কিন্তু জিনিসপত্র সব কিছু উল্টাপাল্টা দেখা যায়। তাহলে প্রকৃত সত্যকে ওখানে দেখার জন্য, বাস্তব সত্যকে দেখার জন্য আমাদের সেই ধর্মের প্রয়োজন। হ্যাঁ, ধর্ম আমাদের মনের ভিতরের যে অকুশল চেতনা, পাপ, এগুলোকে সুন্দর সুস্পষ্টভাবে দেখার জন্য শিক্ষা করে দেয় এবং মনের থেকে এগুলোতে দূরীভূত করার জন্য এই উপদেশগুলো প্রদান করে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা যদি প্রত্যেকে মানুষ জন্ম লাভ করে মানুষের রূপটা পেয়েছি, এই প্রকৃত আমাদের মানুষ হবার জন্য আমাদের যে সঠিক গুণাবলী, সদ্গুণ, সদ্জ্ঞান থাকা প্রয়োজন, সেগুলো আমাদের ধর্ম শিক্ষার মাধ্যমে প্রত্যেকের অন্তরকে এটা জাগরিত করে তোলে। তাহলে আমরা মানুষ হতে চাইলে, সুন্দর সুশৃঙ্খলভাবে চলতে চাইলে, আমাদের জ্ঞান বিবেক উদয় করতে চাইলে, তাহলে অবশ্যই ধর্ম আচরণ করতে হবে, অনুশীলন করতে হবে। হয় না কেন? আমরা যদি মনে করি আমরা সাধারণ যারা মানুষের মধ্যে যারা এমনি ভালো মানুষ, তারাও তো অপরের কারো ক্ষতি কথা বলে না, অনিষ্টর কথা বলে না, সৎ পথে চলার জন্য চিন্তা করে। যারা গুণী জ্ঞানী মহাপুরুষগণ, যারা প্রতিক্ষণেই মানুষের কল্যাণের জন্য, প্রাণীদের কল্যাণের জন্য, ভালোর জন্য প্রতিনিয়ত চিন্তা করেন, ভাবেন, তাহারা নিশ্চয়ই দয়াবান, জ্ঞানী। তারা কোনো কারো অনিষ্ট কামনা করেন না, দুঃখ কামনা করেন না। আমরা প্রত্যেকেই তো অসুখ বিসুখ হলে সবাই একই চিকিৎসা নিই। হ্যাঁ, কিন্তু আমাদের মনের মধ্যে নানান কিছু চিন্তা, এই চিকিৎসার কোনো শেষ নেই। হয় না কেন? এখানে যখন চিকিৎসা করতে যায় তখন তো কোনো ভিন্ন মতের কথাটা আসে না। হ্যাঁ, তাহলে সবার জন্য চিকিৎসায় আমরা যা কিছু খাই এগুলো কিন্তু আমরা সবাই একই রূপে রসটা অনুভব করতে পারি। যা কিছু দেখি, আমি যে রূপে দেখি আপনারাও সেই রূপে দেখেন। হয় নাকি না? এখানে কোনো তারতম্য নেই। এখন তারতম্যটা হচ্ছে মানসিকতা। আমার কোনটা ভালো লাগতেছে, আমার কোনটা খারাপ লাগতেছে। এখন মনে করুন ওখানে মানে কারো গায়ে অসুখ, হ্যাঁ, অসুখ হলে অটোমেটিক ওখানে ফ্যানের বাতাস যখন লাগবে তখন কিন্তু খারাপ লাগবে। হয় নাকি না? কিন্তু এখন আবহাওয়া তো গরম, এখন কিন্তু ফ্যান চললে কি লাগবে? সবার ভালো লাগবে। হ্যাঁ, কিন্তু আপনার গায়ে যখন অসুস্থ বোধ করতেছে, এই বাতাসটা লাগলে কি কেমন লাগবে? খারাপ লাগবে। তাহলে এই জগতের সব কিছু কিন্তু আমরা সব কিছু একই রূপে দেখি, কিন্তু আমাদের মনের বিভিন্নতার কারণে, মনের বিভিন্ন পার্থক্যতার কারণে, চিন্তার কারণে আমরা এগুলোকে ভ্রান্তভাবে অনেক সময় দেখতে পাই। হ্যাঁ, যেমন দৃষ্টিশক্তির যদি অভাব হয়, তাহারা যেমন একটা জিনিসকে যথাযথভাবে দেখতে পারে না। আমাদের সেই যদি মনে করুন একটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা, দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা, হ্যাঁ, আমরা এই চোখ দিয়ে আমরা ওখানে প্লাটের জীবাণুগুলোকে কখনো দেখতে পাবো না। হয় নাকি না? তাহলে আমাকে প্যাথোলজি সেই যন্ত্র দিয়ে দেখতে হবে, তাহলে আমি কিন্তু ওখানে জীবাণু এই ক্ষুদ্র অংশগুলো আমি দেখতে পাবো। হয় নাকি না? তাহলে দূরবীক্ষণ যন্ত্র, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে অনেক ক্ষুদ্রাণুক্ষুদ্র এগুলোকে আমরা দর্শন করতে পারি। আমাদের সবার তো চোখ আছে, এই চোখ দিয়ে আমরা দেখি। আমরা যেভাবে দেখতেছি এটাকে দিয়ে কি সব কিছু দেখা সম্ভব? তাহলে তো এই অনুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র এগুলো কোনো কাজে লাগতো না। হয় নাকি না? তাহলে সবাইকে বুঝতে হবে আমরা সবাই এই ধর্ম সৃষ্টি হয়েছে এটা মানুষের কল্যাণের জন্য, ভালোর জন্য, মঙ্গলের জন্য। যেটা আমার মনের মধ্যে পাপ সৃষ্টি করবে, অন্যায় সৃষ্টি করবে, খারাপ সৃষ্টি করবে, হ্যাঁ, চিত্ত বিক্ষিপ্ত করবে, হ্যাঁ, খারাপ মানসিকতা উৎপন্ন করাবে, এটা প্রকৃত রূপে ধর্ম হতে পারে না। আমাদের মনটাকে শান্ত করবে, স্থির করবে, ভালো করবে, শুদ্ধ করবে, মুক্ত করবে, তাহলে সেই উপদেশটাই ধর্ম। হয় নাকি না? তাহলে এখানে
যে ভ্রান্তে বিচিকিৎসা এবং সন্দেহ দ্বিতীয় সংযোজনের কথাটা বলেছেন, আমরা সন্দেহ কখন উৎপন্ন হয়? যখন আমাদের সেটা কি বোঝার ক্ষমতা না থাকে, এটা যদি আমরা বুঝতে না পারি। যেমন মনে করুন ওখানে যে কোনো একটা শব্দ শুনেছেন, হ্যাঁ, শব্দটা বিকৃত হয়ে গেছে, তখন আপনি সেটা মানে ভুল কোনো কিছু শুনছেন, হ্যাঁ, মানে এটা বলছে যে ভালো কথা, কিন্তু শোনার সময় আপনি বুঝে নিয়েছেন এটা কোনো বিপদের কথা। তখন কিন্তু আপনার সেই বিপদের কথা শুনে ভয় উৎপন্ন হবে এবং মানুষ আতঙ্কিত হয়ে যাবে। তাহলে কথাটা যদি সুন্দর রূপে বুঝতে না পারে, তাহলে কিন্তু আমাদের অনেক ধরনের বিপদ হওয়ার সম্ভাবনা থাকে, হয় নাকি না? তাহলে এখানে যে সন্দেহের কথা বলেছে, যেটা ত্যাগের দিকে নিয়ে যাবে, বিরাগের দিকে নিয়ে যাবে, নির্বাণ এবং মুক্তির দিকে নিয়ে যাবে, সেই মানে যেটা সেগুলোকে আমাদেরকে গ্রহণ করতে হবে। তো এখন যে ভাঙতে কর্ম এবং কর্মফলের কথাটা বলেছেন, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে অনেকের মনে অনেক কিছু প্রশ্ন থাকে। সবগুলোর প্রশ্ন কিন্তু আমরা উত্তর দিতে পারবো না, হ্যাঁ, সব কিছুর একটা আছে। যেমন মনে করুন আমাদের এখানে আমরা যে স্থানে আছি, এই স্থানের উপরে যদি এখানে মেঘ থাকে, হ্যাঁ, এই মেঘগুলো যদি বৃষ্টি হওয়ার কারণ হয়, তাহলে এই জায়গায় বৃষ্টি পড়বে, হয় নাকি না? এখন যদি মানে বলি এখানে মানে 5 ঘন্টা পরে বৃষ্টি আসতে পারে, কিন্তু এই যখন সে যদি আকাশের দিকে থাকা, সে তো ওখানে কোনো মেঘ দেখবে না, হ্যাঁ, তাহলে সে বুঝতে পারবে না। কিন্তু দক্ষিণ পাশে এমন বিরাট কালো মেঘ সেটা আসতেছে, সেটা এই দিকেই আসতেছে, তাহলে 5 ঘন্টা পরে যদি ওখানে যদি এটা আসতে সময় লাগে, যে ওটা দেখে যে আবহাওয়া বার্তা ওখানে বলে দেয়, হয় নাকি না? অনেক দূরের জিনিস সেগুলো ওখানে নির্ণয় করে, পরীক্ষা নিরীক্ষা করে যন্ত্রের মাধ্যমে এই মানে খবরগুলো ওখানে বলে দেয়, হয় নাকি না? তাহলে এখানে আমাকে বুঝতে হবে, এটা তো আমি তো এখান থেকে বিল্ডিং এর উপরে উঠলেও তো আমি মেঘগুলো দেখতে পাচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি না, হয় নাকি না? তাহলে এই যে একটা দেখা বা না দেখা সন্দেহ, হ্যাঁ, আমরা অতীতকে অনেকেই স্বীকার করি না, কিন্তু অতীত তো আছে। অতীত যদি না থাকে আমার বর্তমান সৃষ্টি হতো না। আবার যদি বর্তমানটাই সমাধান হতো, এটাকে সমাধান করা সম্ভব নয়। যেহেতু কেউ যদি আমাকে মানে এটা বর্তমানের জন্য যদি দায়ী হয়, আমি কষ্ট পেলেও তাকে দোষারোপ করব, সুখ পেলেও দোষারোপ করব, তাহলে তার প্রতি যদি আমার যদি সেটা থাকে, তাহলে তো আমার মৃত্যুর পরেও সেই দোষটাও ওনার উপরে পড়ে যাবে, হয় নাকি না? বুদ্ধ বলেছেন যে আমরা প্রকৃতপক্ষে নিজের দোষটা যদি আমার নিজের উপর চাপাতে পারি, তাহলে আমাদের কি উৎপন্ন হবে না? হিংসা উৎপন্ন হবে না, বিদ্বেষ উৎপন্ন হবে না। আর যদি আমরা নিজের দোষটা অপরের উপরে যদি চাপানোর চেষ্টা করি, তাহলে আমার সব সময় ভুল চেতনা থাকবে, আমি অন্যায় করব, অপরাধ করব, পাপ করব, আর অন্যের উপরে সেটা চাপাইয়ে দেব, হয় নাকি না? যে নিরপরাধী তার উপরে যখন অপরাধ চাপাইয়ে দেয়, সে কিন্তু স্থির থাকবে না, হ্যাঁ। মনে করুন একটা হাঁড়ি কিন্তু ঠান্ডা, আগুনের যখন পাশে লাগে এই হাঁড়িটাও কিন্তু গরম হয়ে যায়, হয় নাকি না? এই হাঁড়িটা কিন্তু ঠান্ডা ছিল, এখানে কিন্তু আগুনের স্পর্শে কিন্তু হাঁড়িও গরম হয়ে গেছে, হয় নাকি না? একজন মানুষ শান্ত, তাকে যদি অশান্ত করে তোলে, সেও তো অশান্ত হয়ে যাবে, হয় নাকি না? নিরপরাধ মানুষ, হ্যাঁ, নির্দোষ মানুষ, তাকে যদি অপরাধী হিসেবে সাব্যস্ত করে, তার মনে কষ্ট পাবে না? কষ্ট পাবে, দুঃখ পাবে, খারাপ লাগবে। যেমন বড় বড় অনেক অন্যায়কারী, অপরাধকারীদের তাদের জীবনযাত্রা সম্পর্কে যদি আপনারা যদি বিবেচনা করেন, তাদেরকে যদি মনের কথা বলেন, কিন্তু তাদের মধ্যেও কিন্তু মায়া আছে, দয়া আছে, সব কিছু আছে, কিন্তু তারা এইভাবে হিংস্র কিভাবে হলো? হ্যাঁ, তাহলে নিশ্চয় তার মনের মধ্যে আঘাত পেয়েছে, কষ্ট পেয়েছে। একটা মাটি পুড়ে পুড়ে সেটা ইট হয়, হাঁড়ি পাতিল এগুলো হয়,
হয় নাকি না? এই নরম মাটিও কিন্তু ওখানে কঠিন পাথরে রূপান্তরিত হতে পারে, হয় নাকি না? তখন সেটা পুড়তে পুড়তে এটা কিন্তু কঠিন হয়ে যায়। প্রতিটি মানুষের মনও কিন্তু নরম, সহজ সরল। যখন আঘাত, অবিশ্বাস, নিন্দা, তিরস্কার, অপবাদ, ঘাত প্রতিঘাত এগুলোর কারণে আস্তে আস্তে মানুষ কঠোর থেকে কঠোরতর হয়ে যায়, হিংস্র হয়ে যায়, হয় নাকি না? আমরা অন্যান্য হিংস্র প্রাণীকে হিংস্র বলতেছি, কিন্তু আমরা মানুষের মধ্যে যখন হিংস্র চেতনা জাগ্রত হয়, সেই হিংস্র প্রাণীর চাইতেও আরো বেশি হিংস্রতর হয়ে যায়, হয় নাকি না? তাহলে ওখানে যেমন একটা গাছ ওখানে পানি না পেলে এটা সজীব থাকবে না, বড় হবে না, পৃথিবীকে ছায়া দেবে না। পৃথিবীকে ছায়া না দেবে পৃথিবী উত্তপ্ত হয়ে যায়, হয় নাকি না? তাহলে মানুষের মনের মধ্যেও শান্তি না পেলে, সুখ না পেলে, শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস অন্তরের মধ্যে প্রতিষ্ঠিত না হলে, তাহলে সেই মানুষ দিন দিন কঠোর হয়ে যায়, খারাপ হয়ে যায়, হয় নাকি না? যখন মানুষের মন খারাপ হয়ে যায়, মানুষ যখন খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, সে কিন্তু আবার পুনরায় সে ভালো পথে আসতে অনেক কষ্ট হয়, হয় নাকি না? তাহলে সেই কর্মফল, বিশ্বাস অবিশ্বাসের ক্ষেত্রে আমরা কিন্তু অনেক ধরনের জ্ঞান লাভ করতে পারি, হয় নাকি না? তাহলে আমরা যদি কর্মফল বিশ্বাস করি, তাহলে সেই দোষটা কিন্তু আমরা নিজেকেই চাপাবো, অপরজনকে কিন্তু দোষারোপ করব না। কিন্তু আমরা যদি এটাকে কর্মফলকে বিশ্বাস না করি, তখন কিন্তু আরেকজনের উপর চাপানোর কথাটা আসবে, হয় নাকি না? যেমন আমরা প্রত্যেকেই জন্ম লাভ করেছি, এখন কর্ম এবং কর্মফলকে বিশ্বাস না করলে কি দশা, বিশ্বাস করলে কি দশা, এটা বলতেছে। যেমন মনে করুন, আমাদের এখানে সবার কিন্তু কেউ জন্ম লাভ করেছি, ধনী পরিবারে জন্ম নিয়েছি, গরিব পরিবারে জন্ম নিয়েছি, সৎ মাতা পিতার ঘরে জন্ম নিয়েছি, অথবা যারা অজ্ঞানে রয়েছে তাদের মাতা পিতার ঘরে জন্ম নিয়েছে, হয় নাকি না? একটা ভালো পরিবেশে জন্ম নিয়েছে, খারাপ পরিবেশে জন্ম নিয়েছে, হয় নাকি না? অতীতের যারা পুণ্য ফল ভালো, সৎ মাতা পিতার ঘরে জন্ম নিয়েছে, যাদের কর্ম খারাপ, সে কিন্তু সৎ মাতা পিতা পায়নি, সৎ একটা পরিবেশ পায়নি, তাহলে সেই তো কি অপরাধ করেছিল? সে জন্ম থেকে কষ্ট, জন্ম থেকে দুঃখ, হয় নাকি না? তাহলে অতীতটাকে যদি আমরা স্বীকার না করি, তাহলে আমরা অনেক কিছুর এখানে হিসাব নিকাশ করে এটার মিল খুঁজে পাবো না। তো যাই হোক, এটার আগে বানতে আর একটা যেটা কথাটা বলেছেন, সেটা হচ্ছে যে এখানে যারা অনেকে কর্মফলকে জন্মান্তরের অতীতটাকে বানতে ওখানে বৃষ্টির কথাটা বলেছেন। আমরা যাই করি না কেন, সবাই পরিবর্তন হতে পারে, তো এটা যদি সৎ উদ্যোগ, সৎ চেতনা, সৎ মানসিকতা, সৎ গুণ, এটাকে আমরা যদি নিজের মধ্যে যদি প্রতিষ্ঠিত করতে পারি, আমরা অবশ্যই সেটা ভালো হতে পারবো। আর সদ্গুণ আমাদের ওখানে যদি নিতে না পারি, যেটা একদম ভালো পরিবেশে সে জন্ম নিয়েছে, সে অটোমেটিক যা কিছু পাবে সে সহজভাবে পাবে। কিন্তু যে খারাপ পরিবেশে জন্ম নিয়েছে অথবা সৎ মাতা পিতা পায়নি, তার মনের মধ্যে যতই কিছু ভালো ওখানে রাখার চেষ্টা করুক না কেন, সে ওখানে স্থির রাখতে পারবে না, সেটাকে দীর্ঘস্থায়ী করতে পারবে না। অনেক প্রতিকূলতার মাধ্যমে, অনেক বাধা বিপত্তির মাধ্যমে তাকে কিন্তু উপর দিকে আসতে হবে, হয় নাকি না? যদি ওখানে সৎ পরিবেশ পায়, তাহলে সে খুব সহজেই সে ভালো হতে পারবে, হয় নাকি না? তাহলে আমাদের অতীতটাকে স্বীকার করতে হবে, অতীতটাকে আমাদের ভুলে গেলে চলবে না। বুদ্ধ এখানে যাহা কিছু এখানে বলেছেন, এখানে হয়তো অনেকেই অনেক কিছু বলতে পারে, আমরা তো বুদ্ধকে পূজা করি না, বুদ্ধকে শ্রদ্ধা করি না, তাহলে আমরা বুদ্ধের কথা শুনবো কি করে? ঠিক আছে, অনেকেই সেটা মনে করতে পারে। কেন? আপনার যদি অসুখ হয়,
সেই অসুখটা যদি কোনো ডাক্তারে যদি আপনাকে যদি সুস্থ করে দেয়, আপনার ডাক্তারকে কৃতজ্ঞতা পোষণ করতে কি কোনো খারাপ আছে? হ্যাঁ, ওই ডাক্তার তো আপনাকে চিকিৎসা করে কি করলো? সুস্থ করলো। আপনি তো কৃতজ্ঞতা পোষণ করতে পারেন, হয় নাকি না? তাহলে কিন্তু এটা তো বুদ্ধ শব্দের অর্থ এই নয় যে কি উনি 9টা গুণে গুণান্বিত হয়ে বুদ্ধ হয়েছেন। উনি সৎ পুরুষ, মহাপুরুষ, জ্ঞানী পুরুষ, বিমুক্ত পুরুষ। হ্যাঁ, তাহলে ওনার আশ্রয়ে, ওনার সৎ উপদেশ শুনে কেউ যদি নিজের মনের পাপটাকে দূরীভূত করতে পারে, সৎ পথে চলতে পারে, ন্যায় পথে চলতে পারে, সত্যটাকে যদি জানতে পারে, আপনি সুস্থ হলেই তো হয়েছে। এখানে তো পূজাটা বড় কিছু নয়। পুজো কখন হবে? আপনার একটা ফুলের মূল্য কখন বৃদ্ধি পায়? যখন সেই ফুলের সুগন্ধ থাকে, সৌরভ থাকে, তখন সেই ফুলটাকে সবাই পছন্দ করে। হ্যাঁ, সবাই সেটা সুখ পায়, আনন্দ লাভ করে, হ্যাঁ, সৌন্দর্যটা লাভ করে, হয় নাকি নয়? তাহলে সেই ফুলের সুবাস থাকতে হবে, সুগন্ধ থাকতে হবে, সৌন্দর্য থাকতে হবে, তখনই কিন্তু সেই ফুলটাকে কি সবাই পছন্দ করে, হয় নাকি না? তাহলে ঠিক তদ্রূপ যেই শব্দ শ্রবণ করে, যেই উপদেশ শ্রবণ করে আমরা যদি পাপ মুক্ত হতে পারি, সৎ পথে চলতে পারি, ন্যায় পথে চলতে পারি, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা এটা কোনো খারাপ হতে পারে না, হয় নাকি না? আমরা যদি অসুখের জন্য ডাক্তারের শরণাপন্ন হতে পারি, আমাদের মনের পাপগুলোকে দূরীভূত করার জন্য সে মুক্ত পুরুষের শরণ নিলে অসুবিধা কোথায়?